স্কাল আইল্যান্ডের এক রহস্যময় জলাশয়ে অভিযাত্রী দলটি শান্তিতে এগিয়ে চলছিল। হঠাৎ জল থেকে উঠে দাঁড়ায় বিশাল এক শিংওয়ালা দৈত্যাকার মহিষ, স্কার বাফেলো। সবাই ভয়ে স্তব্ধ। বন্দুক তাক করলেও শান্ত প্রাণীটি আবার জলে ফিরে যায়। কিন্তু দ্বীপে বিপদ কেবল শুরু। নদীর ধারে এক সৈনিক মুখ ধুতে নামতেই এক ভয়ানক নীরবতা গ্রাস করে পুরো জঙ্গলকে। হঠাৎ জল ভেঙে উঠে দাঁড়ায় স্কাল আইল্যান্ডের আসল রাজা, বিশাল কঙ্গো। পাহাড়ের মতো উঁচু কঙ্গো জল থেকে হাত ধুয়ে শান্ত মনে তৃষ্ণা মেটাতে শুরু করে। সৈনিকটি ভয়ে পাথর হয়ে যায়, কারণ কিং কঙ্গের এক থাবাই তাকে ধ্বংস করতে যথেষ্ট। কিন্তু জলের নিচে অতপেতে ছিল এক বিশাল মায়ার স্কুইড। কঙ্গো জলপানের আগেই তা আক্রমণ করে। স্কুইডের বিশাল সুরগুলো কঙ্গোকে পেঁচিয়ে ধরে জলের নিচে টেনে নেওয়ার চেষ্টা চালায়। কিন্তু কঙ্গো দ্বীপে কারো হুকুম মানে না। সে এক ঝটকায় দানবটিকে টান মেরে ওপরে তুলে পুষে পিষে ফেলে। কঙ্গো তার অসীম শক্তিতে বিশাল স্কুইডটিকে মেরে সরাসরি তার কাঁচা সুর গিলে খেতে শুরু করে। মেসন উইভার বিধ্বস্ত হেলিকপ্টারের নিচে চেপে থাকা একটি আহত মহিষকে দেখতে পায়। সে একা চেষ্টার পর কঙ্গো এসে ধ্বংসাবশেষ সরিয়ে দেয়, প্রমাণ করে সে কেবল রাজা না নয়, রক্ষকও।